গুপ্ত বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত শব্দ। সোশ্যাল মিডিয়া থেকে সংসদ সবখানেই চলছে তুমুল আলোচনা। বিএনপি ও ছাত্রদল সহ বিভিন্ন মহল ছাত্র শিবিরকে লক্ষ্য করে ব্যবহার করছে গুপ্ত শব্দটি। তবে শিবির এই তকমা মানতে নারাজ, উল্টো লন্ডন স্লোগানে দিচ্ছে জবাব। গুপ্ত মানে গোপন বা লুকানো। 2024 সালের গণঅভ্যুত্থানের পর এই শব্দটি নতুন রাজনৈতিক ট্যাগ হিসেবে ছড়িয়ে পড়ে। বিশেষ করে আওয়ামী লীগের পতনে কার অবদান বেশি, এই বিতর্ক থেকেই এর উত্থান। চট্টগ্রাম সিটি কলেজের একটি গ্রাফিতি বদলানোকে কেন্দ্র করে এই শব্দ নিয়ে উত্তেজনা চরমে ওঠে। ছাত্র শব্দ মুছে গুপ্ত লেখার পর ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর রেশ পৌঁছে যায় সংসদেও। মূল বিতর্ক পরিচয় পরিবর্তন। অভিযোগ, আগে ছাত্রলীগে থাকা কেউ পরে শিবির পরিচয়ে সামনে এসেছে। শিবির বলছে সেটা ছিল টিকে থাকার কৌশল। সমালোচকদের দাবি এটা সুবিধাবাদ। এখন ক্যাম্পাস রাজনীতিতে ছাত্রদল বনাম শিবির দ্বন্দ্ব আরও স্পষ্ট। পরিস্থিতি ধীরে ধীরে আরও উত্তপ্ত হচ্ছে। রাজনৈতিক ভাষা হয়ে উঠছে সংঘাতের ইন্ধন। বিশ্লেষকরা বলছেন এটি বড় সংঘর্ষের পূর্বাভাসও হতে পারে। প্রশ্ন এখন, গুপ্ত কি শুধু একটি শব্দ, নাকি বড় কোনো রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত? মাশরাফি, আজকের নিশানা।